আচ্ছা, আমরা আগের ল্যাব গুলো যেগুলোতে ছিল সেগুলো আমরা আলোচনা করছি হচ্ছে বেসিক কিছু জিনিস, মানে প্রোলগ দিয়ে লজিক ডেভেলপ করছি আমাদের লজিক্যালি আমরা মানে মানে লজিক গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, লজিক গুলো কিরকম কি হয় না হয়, এবং আমাদের হচ্ছে একটু আইকিউ খাটাইছি আর কি। যে ফ্যামিলিটি দেখছি, বেসিক কিছু অপারেশন দেখছি, প্রোলগে ইনপুট আউটপুট নিছি, সেগুলো দিয়ে কিছু ক্যালকুলেশন করছি, হ্যাঁ প্রোলগে ছোট ছোট কিছু কোড করছি। সব প্রোলগ রিলেটেড আমরা জাস্ট কিছু টেকনিক শিখছি আর কি, যে আইডিয়া কিভাবে হচ্ছে আমি প্রেজেন্ট করতে পারি আর কি কোন একটা ওয়েতে। আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ল্যাব। এখানে দেখবো হচ্ছে যে মেশিন লার্নিং এর জন্য আমরা ডাটা প্রসেস কিভাবে করবো। তো মেশিন লার্নিং বলতে আমরা কি বুঝি? মেশিন লার্নিং বলতে আমরা বুঝতেছি হচ্ছে যে মেশিনকে কোনো কিছু আমরা একটা খাওয়াবো আর কি, যে তারা কোনো কিছু আমি শিখাবো আর কি। তাহলে আজকের মেইন কথা হচ্ছে যে আমরা ডাটা প্রিপ্রসেসিং কিভাবে করবো মেশিন লার্নিং এর জন্য। কারণ আমার তো ডাটা অনেক থাকবে, ধরুন ওই যে গত ক্লাসে মনে হয় আমরা ডাটা নিয়ে আলোচনা করছিলাম, নেপ বাইস নিয়ে আলোচনা করছিলাম, তারপর হচ্ছে ক্লাস্টারিং একটা অ্যালগরিদম নিয়ে আলোচনা করছিলাম। তো ডাটা আমার অনেক আছে, তো ডাটা গুলাকে আমার মন মতো কিভাবে আমি সাজায় নিব, বা আরো বেশি ডাটা থাকতে পারে, ওইখানে প্যারামিটার ছিল 4টা 5টা, আরো থাকতে পারে 10টা 20টা প্যারামিটার থাকতে পারে আর কি। এবং ডাটা বিভিন্ন রেঞ্জে থাকতে পারে। সো ওই ডাটা গুলো হচ্ছে কিভাবে হচ্ছে আমি প্রিপ্রসেস করব, সেগুলো নিয়ে হচ্ছে আজকের ল্যাবে আলোচনা করব। ইনশাল্লাহ পরের ল্যাবে আমরা আলোচনা করবো যে ক্লাসিফাই কিভাবে করব। আজকের ল্যাবের কাজই হচ্ছে ডাটা প্রিপ্রসেস করা, যে ডাটাগুলো আমি কিভাবে সাজাবো আর কি, বা কিভাবে প্রসেস করবো, বা কয়টা ওয়ে আছে প্রসেস করার। ছোট্ট একটা ল্যাব। তাহলে এখন আমাদের বেশি কিছু না, আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর। তো এই অ্যানাকোন্ডা নেভিগেটর হচ্ছে আমাদের কি করতে হবে, ইনস্টল দিতে হবে। এটা হচ্ছে আমরা যদি যাই অ্যানাকোন্ডা নেভিগেটর, একটু দাঁড়ান আমরা দেখি দেখি অ্যানাকোন্ডা নেভিগেটর ডাউনলোড। আমরা এটা দিলে অ্যানাকোন্ডা নেভিগেটরের ওদের সাইটে নিয়ে যাবে। ওদের সাইটে যাওয়ার পরে প্রথম যে লিঙ্কটা, আমরা সেই লিঙ্কটাই যাব। যাওয়ার পরে এখানে আমাদের কম্পিউটারের কত বিটের, 32 বিট ইউজ করি নাকি 64 বিট ইউজ করি, তার উপর ভিত্তি করে হচ্ছে ওরা বিভিন্ন ইএক্সি ফাইল প্রোভাইড করবে আপনাকে। আপনি ওখান থেকে নামায় হচ্ছে আপনার পিসির জন্য নামায় নিবেন। ধরুন আপনি যদি ইউজ করেন হচ্ছে উইন্ডোজ ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি প্রথমটা 64 বিট গ্রাফিক্যাল ইনস্টলার নিতে পারেন। আপনি যদি 30 বিট টু বিটার ইউজ করেন তাহলে হচ্ছে এটা নিবেন। আর এই যে 3.7 এগুলো হচ্ছে আপনার পাইথনের ভার্সন, 2.7 হচ্ছে পাইথনের ভার্সন। অবশ্যই আমরা লেটেস্টটা নিব। সো আমরা কি করব, যে আমাদের 64 বিট হইলে আমরা এই ফাইলটা নামায় নেব, ইএক্সি ফাইলটা নামায় নিব। ইএক্স ফাইলটা নামানোর পরে আমরা নেক্সট 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 দিয়ে ইনস্টল দিয়ে দিব, দ্যাটস ইট। exe ফাইলটা নামানোর পর হচ্ছে আমরা নেক্সট 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 ইনস্টল দিব আর কি। যারা হচ্ছে আমরা লিনাক্স ইউজ করি তাদের জন্য হচ্ছে একটু ফাইল সাইজ একটু বড়, 522 মেগাবাইট। এই ফাইলটা নামায় হচ্ছে আমরা কি করব, নেক্সট 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 দিয়ে ইনস্টল দিব। এটা কি অ্যানাকোন্ডা নেভিগেটর আমরা ইনস্টল দিব আর কি। এরপরে চলে আসেন যারা হচ্ছে আমরা অ্যাপল ট্যাপল কিছু ইউজ করি, ম্যাক ওএস ইউজ করি, তাদের জন্য হচ্ছে একই ভার্সনেরটা আমরা হচ্ছে এটা নামায় ফেলবো। তার মানে অ্যানাকোন্ডা নেভিগেটর থেকে আমরা হচ্ছে কি নামাবো, যে হচ্ছে একটা নেভিগেটর নামাবো। এই নেভিগেটরের মধ্যে মেইনলি আমাদের কাজ হবে আর কি, এটার মধ্যে হচ্ছে আমরা কাজ করবো আর কি। আর এখান থেকে হচ্ছে আমরা এই যে বাকি জিনিসগুলো পাবো আর কি, যে স্পাইডার পাইতে পারি, নাম মনে হয় স্পাইডার পাইতে পারি, টেনসর ফ্লো পাইতে পারি, জুপিটার পাইতে পারি। মেইনলি আপনাদের জুপিটার আর স্পাইডার এই দুটার মধ্যে কাজ দেখাবো আর কি। হ্যাঁ, জুপিটার আর স্পাইডার কিভাবে কাজ করে না করে, কারণ ওয়েব রিলেটেড কাজগুলো হচ্ছে জুপিটার আর স্পাইডারের বেশি হয়ে থাকে আর কি। এরপর হচ্ছে এখানে আমি পান্ডাস পাবো। এগুলো সবই হচ্ছে মানে আমরা সবগুলোই হচ্ছে এক একটা ফিচার নিয়ে কাজ করে। আমরা আরো পাইতে পারি, আর যেটা হচ্ছে আমি ডাটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করতে পারি আর কি। তো আমি আপনাদের জন্য আমার পিসিতে নামানো আছে হচ্ছে এই যে এটা, যেহেতু 64 বিট গ্রাফিক্যাল ইনস্টলার, এটা নামানো আছে। তাহলে আমি এখন এটা অন করি, অ্যানাকোন্ডা নেভিগেটরটা অন করি। অন করার জন্য আমি কই যাব, আমি স্টার্টে যাব, অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা দিয়ে সার্চ দেই। আমি কমান্ড ফন্ট থেকে অন করতে পারি, বা অ্যানাকোন্ডা নেভিগেটর থেকে অন করতে পারি, স্পাইডার বলেন যা বলেন সেটাই। হ্যাঁ, আমি যদি কমান্ড ফন্টে যাই, এখানে গেলে হচ্ছে আমি আমার ডিটেলস ইনফরমেশন গুলো পাওয়া যাবো আর কি, যে আমি পাইথনের কোন ভার্সন ইউজ করতেছি, কি করতেছি না করতেছি, সবগুলো হচ্ছে আমি এখান থেকে কমান্ড ফন্ট থেকে পেয়ে যাব। এটা 4-5 সেকেন্ড সময় নিবে, পিসি একটু স্লো এর জন্য। তারপর এখান থেকে আমি পাইথনের ভার্সন কোনটা ইউজ করতেছি, তারপর হচ্ছে কন্ডার ভার্সন কোনটা ইউজ করতেছি, বা অ্যানাকোন্ডার ইনফরমেশন গুলো সবগুলো হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাব। এটা আমার ততটা দরকার নাই, বাট জানার জন্য যে পাইথনের কোন ভার্সন ইউজ করছি। আমরা ডাউনলোড করছি আমরা 3.7, সো এটা 3.7ই হবে। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে পাইথন python পাইথন স্পেস হাইপেন হাইপেন ভার্সন, VERSION ভার্সন।
আমি যদি দেই তাহলে সে বলে দিবে পাইথনে 3.7। হ্যাঁ, আমরা 3.7 এ মনে হয় দেখাইছিলাম যে যেটা নামানোর কথা ছিল আমরা সেটা নামাইছি আর কি। এরপর আমরা এখান থেকে অ্যানাকোন্ডার ইনফরমেশন আমরা নিতে পারি। সো কন্ডা ইনফো দিলে অ্যানাকোন্ডার ইনফরমেশন গুলো হচ্ছে আমরা পেয়ে যাবো আর কি, যে এখানে অ্যানাকোন্ডার ভার্সন গুলো কি আছে না আছে ওই ডিটেইলসটা ওরা হচ্ছে শো করবে আর কি, লাইন টু লাইন শো করবে। আপনি ইচ্ছা করলে আমরা কি করবো, ওই যে আমরা মনে হয় ছোটবেলায় ইউজ করছিলাম, আমরা ছোটবেলায় কি ইউজ করছিলাম, এই দেখেন এখানে হচ্ছে কন্ডার ডিটেইলস সব পেয়ে যাবো আমরা আর কি। হ্যাঁ, যে কন্ডার ইনফরমেশন গুলো ডিটেইলস পেয়ে যাবো, কন্ডার ভার্সন দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে প্ল্যাটফর্ম দেওয়া আছে, উইন্ডোজ 64 দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে কন্ডা ভিল ভার্সন 3.18.11 দেওয়া আছে, সো এগুলো পেয়ে যাবো। সো এখান থেকে হচ্ছে আমরা স্পাইডার অন করতে পারি। স্পাইডার মানে হচ্ছে কোনটা, যে আমাদের কোড ব্লকস এর মতো, যার মধ্যে আমি কোড লিখবো আর কি। হ্যাঁ, ওই আমরা যখন কোড ব্লকস ইউজ করছি আমার সেটা হচ্ছে এরকম স্পাইডার হচ্ছে আমরা এখান থেকেও নিতে পারি। তাহলে আমরা start আমরা এখান থেকে কোড ব্লকস বলেন জুপিটার বলেন সবকিছুর মধ্যেই আমরা এখান থেকে কমান্ড ফন্ট থেকেও নিতে পারি। তাহলে স্টার্ট লিখে আমি কি লিখবো, আমি স্পাইডার নিব, SPYDR স্পাইডার নিব। তাহলে স্পাইডার নিলে স্পাইডারটা অন হয়ে যাবে আর কি। আপনাকে একটা অন হবে টাইম লাগবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারেন, ইচ্ছা করলে হচ্ছে আপনারা কোথা থেকে নিতে পারেন, যে অ্যানাকোন্ডা নেভিগেটর নামে যেটা ছিল সেখান থেকেও নিতে পারেন। আমি ওইটা থেকেও দেখাই দিব, কোনো সমস্যা নাই। সেটা শুরু হোক, শুরু হইলে হচ্ছে বেসিক কিছু কথা বলতেছি আর কি। আমাদের স্পাইডার কোথায়, এই যে স্পাইডার মনে হয় এখানে রান হইতেছে আর কি কিছু একটা, একটু টাইম লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা এর ফাঁকে আরেকটা দেখাই, আমরা আরেকভাবেও নিতে পারি। আমরা কিভাবে নিতে পারি, অ্যানাকোন্ডা নেভিগেটর, এই যে আমাদের স্পাইডার অন হচ্ছে, এই যে অন হচ্ছে একটু একটু করে, এই যে আস্তে আস্তে অন হচ্ছে। একটু একটু ভিউ মনে দেখছিলাম, এটা কিছুটা দেখছিলাম মনে হয়, কিছুটা অন হইতেছিল। আমরা এখানে চলে আসি অ্যানাকোন্ডা, এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর অন, এটা এখান থেকে আমরা নিতে পারি। আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরটা অন করি, এখান থেকে আমরা হচ্ছে কি নিতে পারি, স্পাইডার নিতে পারি, জুপিটার নিতে পারি আর কি, যেটা দিয়ে হচ্ছে আমরা কোড করবো আর কি, যার মধ্যে হচ্ছে কোড করবো। ওকে, সো নেভিগেটরটা অন হোক, ওইভাবে অন হোক, দুইটাই অন হোক। সো ইট টেকস টাইম। আচ্ছা, এই তো আমার অ্যানাকোন্ডা নেভিগেটর অন হইতেছে আর কি, ইনিশিয়ালাইজ হচ্ছে, এখন অন হবে। আচ্ছা, এটা অন হয়ে থাকবে আর কি। হ্যাঁ, এরপরে চলে আসি, আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা একটা নেভিগেটর অন করতে হবে, স্পাইডার অথবা জুপিটার অন করতে হবে। তাহলে আমরা এই স্পাইডার অথবা জুপিটার আমরা কমান্ড ফন্ট দিয়ে অন করতে পারি, অথবা আমরা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর দিয়ে অন করতে পারি। এরপর একটা ফাইলের নাম দিব, এরপর হচ্ছে আমরা কোডগুলো রান করব। ছোটবেলায় মনে আছে যে মনে হয় পড়ছিলেন যে কম্পাইলার ইন্টারপ্রিটার নাম শুনছেন, কম্পাইলার ইন্টারপ্রিটার, যে ট্রান্সলেটর। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার। প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন ভাষায় কনভার্ট করি। তো এই ক্ষেত্রে কি করা হয়, যে আমরা যদি আমাদের আম, আম, কি যেন বলে, আমার সোর্স কোডকে আমরা যদি অবজেক্ট করে কনভার্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দুইটা মনে হয় তিনটা আছে মনে হয়, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমার সোর্স কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে বা অবজেক্ট কোডে কনভার্ট করে। আর আমরা কম্পাইলার যখন পাইছি, কম্পাইলার কি করে, কম্পাইলার করে হচ্ছে পুরো কোডটাকে সে হচ্ছে অবজেক্ট কোড থেকে, সরি, সোর্স কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে। এটা হচ্ছে আমার কম্পাইলার। আর কম্পাইলার এক্সাম্পল হিসেবে আমরা মনে হয় বলি যে সি জাভার যেগুলো আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, এগুলো হচ্ছে সি জাভার কম্পাইলার। ধরেন হচ্ছে আমি নেটবিনস বলতে পারি, আমি মনে হয় বলতে পারি হচ্ছে টার্বো সি প্লাস প্লাস, আমি বলতে পারি হচ্ছে আমার কোড ব্লকস, তো এগুলো হচ্ছে সি এর কম্পাইলার। আচ্ছা, এখন আমরা মনে হয় ইন্টারপ্রিটার নামে একটা টার্ম শুনছিলাম, ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার কি করে, ইন্টারপ্রিটার করে হচ্ছে আমার লাইন বাই লাইন এক্সিকিউট করে, এবং কোনো এরর পাইলে সে হচ্ছে সেটা দেখায় যে হচ্ছে এই লাইনে এত এরর এত এরর। এই ইন্টারপ্রিটার নাম মনে হয় ছোটবেলায় শুনছেন, যে ইন্টারপ্রিটার লাইন বাই লাইন আমার সোর্স কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে। আর এই একটা ইন্টারপ্রিটার এই কাজটাই করে হচ্ছে পাইথন, যে পাইথন কোড গুলা এই লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট করে আর কি। বুঝতে পারছেন? এই যে আমরা যে কমান্ড দিয়ে অন করছিলাম, এই যে অন হয়ে গেছে আর কি, আমার স্পাইডার অন হয়ে গেছে। এখানে হচ্ছে আমি এখন কোড করতে পারবো আর কি। সো এটা আমরা কি দিয়ে অন করছি, এটা আমি কমান্ড ফন্ট দিয়ে অন করছি। আপনার ইচ্ছা করলে এই যে আপনারা যে অ্যানাকোন্ডা নেভিগেটর আছে, এই অ্যানাকোন্ডা নেভিগেটর দিয়ে হচ্ছে আপনারা সেটাকে অন করতে পারবেন। অ্যানাকোন্ডা নেভিগেটরের মধ্যে হচ্ছে আপনি জুপিটার ল্যাব পাবেন, নোটবুক পাবেন, হ্যাঁ, পাওয়ার শেল ফন্ট পাবেন, স্পাইডার পাবেন, নিচে আর পাবেন,
আর মেইনলি হচ্ছে ডাটা অ্যানালাইজ করে সেই ডাটাগুলো ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করা হয়। ডাটাগুলো আমি ভিজুয়ালাইজ করার জন্য আমি আর ইউজ করব। আর স্পাইডার আর জুপিটার এগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, আর নরমালি ক্লাসিফিকেশন আর ক্লাসিফাইয়ের জন্য আমি ইউজ করব আর কি। আপনার যদি কোনোটা ইনস্টল করা না থাকে, ওই বাই ডিফল্ট আমি যেটা বললাম যে 444 বা 466 মেগাবাইটের যে ফাইলটা নামাইছি, সেটা নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করলে ম্যাক্সিমাম ইনস্টল হয়ে যায়। আবার যদি না হয়ে থাকে, আপনি এখানে এসে সিম্পলি ইনস্টল দিয়ে দিলে আপনার এখানে লঞ্চ হয়ে যাবে আর কি। সো আমরা এখান থেকে ক্লিক করে হচ্ছে কি অন করতে পারি, যে আমাদের স্পাইডারটা এখান থেকে আমরা ক্লিক করে লঞ্চ করতে পারি। কুইক অন করবো, এই যে লঞ্চ দিলে এখান থেকে সে অন হবে। সো আমি যদি কমান্ড ফন্ট থেকে অন করছি, আমি ওইখানে কাজ করি, কারণ একই তো জিনিস পাবো। আচ্ছা, এটা কেটে দেই। ওকে, কেটে দেই। আমরা হচ্ছে স্পাইডার এখানে পাইছি, স্পাইডার দিয়ে হচ্ছে আমরা কাজ করবো আর কি। তাহলে আমরা যদি হচ্ছে কাজ করতে যাই, প্রথমে হচ্ছে আমরা কি নিব, একটা নতুন ফাইল নিব। হ্যাঁ, একটা নতুন ফাইল নিব। এই নতুন ফাইলটা হচ্ছে আমরা কি নামে সেভ করব, যে হচ্ছে আমরা সেভ করব হচ্ছে কোথায় সেভ করতে হবে, তো আমরা সেভটা করে নেই। আমরা করব হচ্ছে E65 এ নাম দিব, এটার নাম দিব হচ্ছে আমরা প্রিপ্রসেস, PROSES প্রসেস। তাহলে হচ্ছে আমরা প্রিপ্রসেস নামে নাম দিলাম আর কি। হ্যাঁ, এখানে অনেক কিছু বলছে, অথর নেম, জিলানি, হ্যাঁ সবকিছু বলছে আর কি। আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমরা বাদ দিয়ে দেই। এখন আমরা ছোটবেলায় যে কাজগুলো করছিলাম, যে আমরা মনে 4+4 যোগ করছি, তাহলে আমি যদি লিখি প্রিন্ট 4+4, তাহলে সে প্রিন্ট করে 4+4 এর ভ্যালুটা শুধু দেখাই দিবে। সো ইট উইল বি 8। আমি কি করবো, রান দিব। এই যে রান দিব, রান দিলে এই কোডটা এক্সিকিউট হবে। এই কোডটা এক্সিকিউট হবে। হ্যাঁ, এখানে ওরা ভুল বলতেছে। হ্যাঁ, আমি যে বানান ভুল লিখছি, আমি প্রিন্ট লিখছি। ইট উইল বি প্রিন্ট, PRINT। হ্যাঁ, PRINT। সো প্রিন্ট হবে, ইয়েস প্রিন্ট, প্রিন্ট কিওয়ার্ড হবে। আমি এখন যদি রান দেই, তাহলে সে 4+4 করে, দেখেন এই যে আমার 8 দেখাচ্ছে। ডান পাশে দেখেন, ডান পাশে হচ্ছে আমার রেজাল্ট দেখাচ্ছে 8 হচ্ছে আর কি। সো আমি যদি 4+4 এভাবে লিখি প্রিন্ট দিয়ে, তাহলে সে 8 দেখাবে। আমি যদি লিখি পিআর রেজাল্ট ইজ, হ্যাঁ রেজাল্ট ইজ, তাহলে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে RESULT, রেজাল্ট ইজ। এরপর হচ্ছে আমারটা কি করতে হবে, কমা দিতে হবে। কমা দিলে হচ্ছে আমি পেয়ে যাব, কি পেয়ে যাব, যে রেজাল্ট পেয়ে যাব, যে রেজাল্ট ইজ 8। সো এগুলো ওই যে পুরনো জিনিসপাতি, আমরা পুরনো যেগুলো করে আসছি আর কি। হ্যাঁ, আমরা মনে হয় এগুলো প্রোলগে করে আসছি, সিতে করে আসছি। হ্যাঁ, যদি ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে আর কি। তাহলে আমি যদি এখানে করি যে হচ্ছে এটা গুণের করি, তাহলে গুণের রেজাল্ট দিবে। আমি যদি ভাগ করি, তাহলে সে ভাগের রেজাল্ট দিবে। আমি যদি বিয়োগ করি, তাহলে সে হচ্ছে বিয়োগের রেজাল্ট দিবে। সো এগুলা রেজাল্ট ইজ ভেরি করবে আর কি। হ্যাঁ, তাহলে আমি সবগুলো একসাথে রান করাবো। আমি রান করাই, দেখেন এই যে সবগুলা আমি প্রথমে কি করছিলাম, যে যোগ করছিলাম, দ্যাটস হচ্ছে আমি যোগের রেজাল্ট পাইছি। আমি গুণ করছি, গুণের রেজাল্ট পাইছি। আমি হচ্ছে পরে ভাগ করছি, এর জন্য 1 পাইছি। আমি সাবট্রাক্ট করছি, এর জন্য 0 পাইছি। সেগুলো হচ্ছে বেসিক অপারেশন। আমাদের এগুলো এখন এগুলো ধরার দরকার নাই। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আমরা ডাটা প্রিপোজ করবো, এটা হচ্ছে বড় কথা। বাট আমরা দেখছি যে প্রিন্ট কিভাবে কাজ করছে, বা প্রিন্ট কিভাবে আমরা করতে পারি আর কি। আচ্ছা, এখন চলে আসি ডাটা প্রিপোজের জন্য আমরা প্রথমেই যে কাজগুলো করতে হবে, এখানে আসি। এই যে আমরা একটু নিয়ে হচ্ছে বোঝাচ্ছি যে এখানে কি কাজ করতেছে বা কি করতেছে না করতেছে আর কি। তাহলে আমরা পুরোটা হচ্ছে নিয়ে নিব, কোথায় নিব, স্পাইডারের মধ্যে নিব। এখানে আপনি একটু তাকান, এখানে ইম্পোর্ট, আমি ইম্পোর্ট করতেছি নামপাই। নামপাই হচ্ছে একটা লাইব্রেরি। নামপাই হচ্ছে লাইব্রেরি। এই নামপাইয়ের কাজটা কি বলুন তো? নামপাই এই লাইব্রেরি ফাইলটা মেইনলি অ্যারে রিলেটেড যত প্রবলেম আছে সবগুলার প্রবলেমের ফাংশন টাংশন সব এখানে লেখা থাকে। দ্যাট মিনস এই নামপাই এই ফাইলের মধ্যে, এই ফাইলের ভিতরে কি থাকে, যে হচ্ছে যে অ্যারে রিলেটেড যত কুইরি থাকে বা অ্যারে রিলেটেড যত অপারেশন আছে, সবগুলাই হচ্ছে আপনি এই নামপাইয়ের মধ্যে পাবেন। এখন এই নামপাইটার আমি কল করব এনপি দিয়ে, এনপি দিয়ে। হ্যাঁ, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি এনপি। এখানে ইচ্ছা করলে এনওপি, এনএপি আপনার নামও দিতে পারেন। আপনি এখানে যে নাম দিবেন সেই নামে পরবর্তীতে এই নামপাইকে কল করবেন। সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। তাহলে এই নামপাই যেটা, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাইল। আর এই লাইব্রেরি ফাইলটা হচ্ছে আপনার পাইথনের লাইব্রেরি ফাইল। বলা হয় কি, এই নামপাই যেটা আছে সেটা হচ্ছে আমার লাইব্রেরি ফাইল, সরি পাইথনের লাইব্রেরি ফাইল। এরপর হচ্ছে এসকে লার্নার। হ্যাঁ, ফ্রম এসকে লার্নার, এটা হচ্ছে সার্কিট লার্নার। সার্কিট লার্নার হচ্ছে একটা লাইব্রেরি ফাইল। আর এই সার্কিট লার্নারটা কোথায় ইউজ করা হয়, মেইনলি সার্কিট লার্নারটা হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। সেখান থেকে প্রিপ্রসেসিংটা আমরা নিয়ে নিচ্ছি। যে সার্কিট লার্নার যেটা ছিল, এটা হচ্ছে কি একটা হচ্ছে আমার লাইব্রেরি ফাইল। সেখান থেকে আমি প্রিপোজিশনটা ইম্পোর্ট করছি। পরবর্তীতে আমি প্রিপোজিশন এই অবজেক্টটা দিয়ে আমি বাকি কাজগুলো করব, যে হচ্ছে আমার স্কেলিং বলেন বা হচ্ছে আমি হচ্ছে নরমালাইজেশন বলেন, এই বাকি প্রিপোজিশন এর কাজটা করব।
তাহলে প্রথমে কি বললাম যে নামপাই যেটা ছিল এটা পাইথনের একটা একটা আমার কি বলছে লাইব্রেরি ফাইল, যার মধ্যে হচ্ছে অ্যারে রিলেটেড সকল ফাংশন গুলো আছে। আর অ্যাসকেল লার্নার হচ্ছে সার্কিট লার্নার, এটাও একটা লাইব্রেরি ফাইল। এটা আমরা কই পাবো? মেশিন লার্নিং এর লাইব্রেরি ফাইল, দ্যাট ইজ মেশিন লার্নিং এ পাবো। সেখান থেকে হচ্ছে আমি প্রি প্রসেসিং নামে একটা অবজেক্ট নিয়ে নিছি আর কি। এটা দিয়ে হচ্ছে আমি পরবর্তীতে নর্মালাইজেশনে, যে ওরা বলছে যে প্রিপোজিশন, হ্যাঁ এটা কি করে যে প্রিপোজিশন দিয়ে আমি কি করতে পারি, স্কেলিং করতে পারি, হ্যাঁ তারপর সেন্টারিং করতে পারি, নর্মালাইজেশন করতে পারি, বাইনারাইজেশন করতে পারি। সো এই সবগুলা কাজে হচ্ছে আমি আমি প্রিপোজিশন দিয়ে করতে পারবো। আর এই প্রিপোজিশন আমি কই পাবো? আমি সার্কিট লার্নারের মধ্যে পাবো আর কি। সো এর জন্য এটা কল করা হয়েছে আর কি, ইম্পোর্ট করা হয়েছে আর কি। এরপরে ডাটা ইনপুট। ডাটা ইনপুট এখানে আপনার মনের মাধুরী বিষয়ে আপনি নাম দিতে পারেন। এর মধ্যে ডাটাগুলো ইনপুট আকারে থাকে, এটা একটা ডাটা অ্যারে, আমি সবগুলো ডাটা এই অ্যারেতে রাখবো। সো ইনপুট ডাটা দিছি, ইচ্ছা করলে এখানে আপনার নাম দিতে পারেন, হ্যাঁ সবুজ, সুজন, মহিউদ্দিন, যে কোনো নাম দিতে পারেন, শুধু ডাটা দিতে পারেন। এরপরে এই যে নাম পাই, এই যে আমরা মনে হয় একটু আগে নাম পাই একটা অবজেক্ট ক্রিয়েট করছি। সো দ্যাটস ওয়াই এখানে আমি এনপি পাবো ডট অ্যারে। ডট অ্যারে, অ্যারেতে একটা ভ্যালু, আমি যদি আমার এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স এর এলিমেন্টস গুলো দেওয়া আছে, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথম রো এর সবগুলা ভ্যালু দিব, প্রথম রো এর সবগুলা ভ্যালু থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি সেকেন্ড রো এর সবগুলা ভ্যালু দিব। সিমিলারলি আমি আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি থার্ড রো এর সবগুলা ভ্যালু দিব। সিমিলারলি ফোর্থ এর ক্ষেত্রে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলা ভ্যালু আমি কি করব, ইনপুট দিব আর কি। এরপর পুরো জিনিসটাকে আমি ব্লক করে দিব বা আটকায় দিব হচ্ছে কি দিয়ে, আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে প্রতিটা সেলকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করবো, মাঝখানে কমা কমা দিয়ে, এবং পুরো অ্যারেটাকে আমরা আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করে দিব আর কি। এখন আমার এখানে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, তার মানে হচ্ছে এখানে আমি রো পাইছি, কলাম পাইছি। আমরা যদি এখানে 1 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতাম, তাহলে আমরা কি পাইতাম? জাস্ট থার্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট হইতো, এরপর হচ্ছে আমরা ক্লোজ করে দিতাম আর কি। যেহেতু আমরা 2 ডাইমেনশনাল অ্যারে পাইছি, এই জন্য প্রতিটা রো এর জন্য আলাদা আলাদা থার্ড ব্র্যাকেট করে হচ্ছে আমরা আটকায় দিছি। সো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কি, যে হচ্ছে একটা ডাটা ইনপুট নেওয়া হয়েছে। এটা আমরা আরেকটা কাজে করব। আমরা ওই যে কি যেন বলে, নিপ বায়াসের ক্ষেত্রে মনে দেখছিলাম যে কম্পিউটার কিনবে কিনবে না, পড়াশোনা করবে কি করবে না, কি হবে না হবে, এই টাইপস আমরা অনেক কিছু মনে দেখছিলাম। সো ওই টাইপস এর কাজগুলো, ওই ডাটাগুলো হচ্ছে আমরা এরকম করে নিব। কিভাবে নিব এটা হচ্ছে নিপ বায়াস করার সময় দেখাবো আর কি। এখন আমরা যদি এটাকে রান করি, দেখেন রান করলে কি আসতেছে, হ্যাঁ আমরা রান করি, হ্যাঁ সাকসেসফুলি রান হয়েছে, বাট আমি তো আউটপুট দিয়ে কিছু দেখি নাই। আমি কি প্রিন্ট দিয়ে কিছু দেখছি? প্রিন্ট দিয়ে কিছু দেখি নাই। তাহলে আমি একটু প্রিন্ট দিয়ে দেখি যে আসলে এটা সে নিছে কিনা। তাহলে আমি কি করব, PRINT, প্রিন্ট, হ্যাঁ ঠিক আছে, প্রিন্ট নিব। আমি কি এখানে ওই সি যেরকম লিখছি আর কি, হ্যাঁ ইনপুট ডাটা, দা ইনপুট ভ্যালুস, ওকে ইনপুট ভ্যালুস দিয়ে আমি একটা স্ল্যাশ এন দিব, যেন সে নিউ লাইনে চলে যায়, স্ল্যাশ এন। এখন এখানে কি আসবে? এখানে আমি ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে যা আছে সে হচ্ছে আমাকে রেজাল্ট দেখাবে আর কি। তাহলে দেই, আমি রান দেই, দেখি কোনো এরর পাই কিনা। এই তো দেখেন, না আমি দেখেন আমি কি লিখছিলাম, আমি লিখছিলাম ইনপুট ভ্যালুস। ইনপুট ভ্যালুস লিখছি, সে হচ্ছে যা ছিল ইনপুটে নিছি, সে হচ্ছে সেটা দেখায় দিচ্ছে আর কি। সো এভাবে মেনলি হচ্ছে আমরা ইনপুট নিতে পারি একটা অ্যারের মধ্যে। কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে পাইথন দিয়ে ওই নামপাই অ্যারেতে আমরা নিতে পারি আর কি। আর এখানে ইনপুট ডাটা হচ্ছে আমার একটা অ্যারে ভেরিয়েবল, যেখানে হচ্ছে আমার এই অ্যারের সবগুলো ভ্যালু আছে আর কি। সো এটা হচ্ছে আমার ইনপুট নেওয়া, ফার্স্ট ফেজ শেষ আমার। এখন আমরা এগুলাকে প্রসেস করব আর কি, মনের মাধুরী মিশায় প্রসেস করব আর কি। সো প্রসেস করার জন্য আমরা প্রথম যে মেথডটা দেখব, সেই মেথডটা হচ্ছে আমার বাইনারিজেশন। সো বাইনারিজেশন বলতে আমরা কি বুঝি মেইনলি? বাইনারিজেশন বলতে আমরা বুঝি যে একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিব। আমি কোডটা কপি করে নেই, এরপর হচ্ছে এখান থেকে বুঝাইতে হচ্ছে ইজি হবে। তাহলে আমি কপি করে ফেললাম, আমি স্পাইডারে গেলাম, পেস্ট করলাম। বাইনারিজেশন, হ্যাঁ এটা হচ্ছে কমেন্ট, দ্যাটস ওয়াই এখানে আমি এখানে একটা হ্যাশ ইউজ করছি। তাহলে আমি যদি এখানে আসি, একটু খেয়াল করেন, হ্যাঁ আপনার ইচ্ছাগুলো জুম ইন করে নেন, সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে বাইনারিজেশন মানে হচ্ছে আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিব। এই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে ছোট যেগুলো হবে সেগুলোকে সে 0 কাউন্ট করবে, এই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে যেগুলো বড় হবে সে সেগুলোকে 1 কাউন্ট করবে। তাহলে কি বললাম, যে বাইনারিজেশনের মধ্যে যদি আমি নেই, তখন আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিব। থ্রেশহোল্ড ভ্যালু দেওয়ার পরে এই ভ্যালুর চেয়ে নিচে যেগুলা, সেগুলাকে সে কি করবে, 0 করে দিবে। এই ভ্যালুর চেয়ে উপরে যেগুলা, সেগুলাকে সে বড় করে দিবে, মানে সেগুলাকে সে 1 করে দিবে। তাহলে আমি একটা এখানে একটা আবার একটা আমি কি করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটার নাম দিছি হচ্ছে ডাটা বাইনারিজেশন।
এটা একটা অ্যারে, যেখানে কি থাকবে, যেখানে ওই বাইনারি করার পরে, বাইনারাইজেশন করার পরে ডাটাগুলো হচ্ছে আমি এই ডাটা বাইনারাইজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এটা হচ্ছে অ্যারে টাইপ ভেরিয়েবল। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা ইম্পোর্ট করছি প্রিপ্রসেসিং সার্কিট লার্নার থেকে, দ্যাটস ওয়াই আমি প্রিপ্রসেসিং ডট, সেটা প্রিপ্রসেসিং কল করলাম ডট বাইনারি, বাইনারিজার বলতে আমরা কি বুঝবো, যে ওই ফাংশনটা যেটা সে বাইনারাইজ করবে, এরপর থ্রেশহোল্ড ভ্যালু, থ্রেশহোল্ড ভ্যালুটা 2.1, তার মানে 2.1 এর নিচে যা পাবে সে দিব হচ্ছে 0, উপরে যা পাবে সে দিব হচ্ছে 1। এরপর আমি কি করব, ট্রান্সফর্ম কি, ট্রান্সফর্ম হচ্ছে কোনটা করবে, যে আমার ইনপুট ডাটা যেটা ছিল সেই নামটা ঠিক আমি এখানে দিয়ে দিব। তাহলে প্যারামিটার গুলা কি, আমি হচ্ছে প্রসেসিংটাকে নিয়ে আসলাম, কল করলাম ডট, সেখান থেকে একটা ফাংশন নিলাম, সেখান থেকে থ্রেশহোল্ড ভ্যালু আমি বলে দিলাম, পরে হচ্ছে আমি ট্রান্সফর্ম করবো কাকে সেটা বলে দিলাম। তাহলে আমার বাইনারাইজেশন হয়ে গেছে। বাইনারাইজেশন হওয়ার পরে যেই ডাটাটা পাবো, যেই রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা থাকবে হচ্ছে আমার এইখানে ডাটা বাইনারাইজড এর মধ্যে। আপনি ইচ্ছা করলে এখানে ডিবিও দিতে পারেন, যে নাম দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটাই হচ্ছে আমি এখন প্রিন্ট করবো। তাহলে আগের মতো প্রিন্ট করি, তাহলে আমি এই যে প্রিন্ট লিখে এখানে কিছু লিখে এখানে যদি সেই ভেরিয়েবল নামটা দিই, তাহলে সে সব প্রিন্ট করে দেখাবে। ঠিক তাই করছে, যে প্রিন্ট বাইনারাইজড ডাটা কমা দিয়ে এই যে আমি যে ভেরিয়েবল নামটা লিখছি সেটা এখানে লিখে দিলাম। এখন দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি তখন কেমন হয়। দেখেন এই যে আমার যে ডাটাগুলো ছিল, এই উপরে যেরকম পাইছি 5.1 হচ্ছে 2.1 এর চেয়ে বড়, সো 1 হইছে, -2.9 এটা হচ্ছে আমার 2.1 এর চেয়ে ছোট, দ্যাটস ওয়াই 0 হইছে। 3.3 হচ্ছে আমার 2.1 এর চেয়ে বড়, দ্যাটস ওয়াই এখানে 1 হইছে। সো যার মানে হচ্ছে আমরা যদি ওই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে সমান কিংবা বড় পাই তখন 1 করে দিব, আর তার চেয়ে ছোট পাইলে হচ্ছে আমরা কি করে দিব, 0 করে দিব। সো এইভাবে হচ্ছে বাইনারাইজ ডাটা হচ্ছে আমরা জেনারেট করতে পারি। এখন এগুলো জেনারেট করব কেন, কারণ হচ্ছে আমার প্রিপ্রসেস করার জন্য কোনো ক্ষেত্রে বাইনারাইজ ডাটা আমার লাগতে পারে, তখনই হচ্ছে আমি বাইনারাইজেশন করতে পারি এইভাবে, মানে এই ওয়েতে আমি বাইনারাইজ করতে পারি। আপনি ইচ্ছা করলে থ্রেশহোল্ড ভ্যালুটা চেঞ্জ করে দেন, এখানে 2.1 না দিয়ে আমি 3 দেই। এখন দেখেন যদি আমি 3 দেই, 3 দিলে কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। 3 না দিয়ে আমি 4 দেই, 4 দিলে আমার জিরো সংখ্যা বেশি পাবো আর কি। তাহলে আমি এখানে 4 দিলাম, আমি এখন রান করি, দেখেন রান করলে কি আসে। এই দেখেন আমার মনে হয় আগেরটার চেয়ে চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু। হ্যাঁ দেখেন এই যে এখানে 3.3 ছিল, আগে 1 ছিল, এখন একটু তাকাই, একটু ডান পাশে তাকাই, আমরা যদি ডান পাশে একটু দেখি যে এখানে 3.3 ছিল, বাট এখন সেটা 0 হয়ে গেছে, কারণ আমার থ্রেশহোল্ড ভ্যালুটা আমি বলে দিচ্ছি কত, 4। দ্যাটস ওয়াই সেই অনুযায়ী হচ্ছে আমি বাইনারাইজড ডাটা পাইছি আর কি। এখানে কত ছিল, -4.5, এটা তো এমনি 0 হবে। হ্যাঁ, 3.9 এটা 4 এর চেয়ে ছোট, দ্যাটস ওয়াই এটা কত হয়েছে, আমার 0 হয়েছে আর কি। ঠিক এই ওয়েতে, দ্যাট মিন্স এভাবে হচ্ছে আমি বাইনারাইজড করে একটা ডাটাকে প্রিপ্রসেস করতে পারি। এটা হচ্ছে ডাটা প্রিপ্রসেসিং এর ফার্স্ট টেকনিক। এখন আমরা আরেকটা টেকনিক দেখব, সেটা হচ্ছে আমাদের স্কেলিং টেকনিক। স্কেলিং মানে কি, স্কেলিং ফিচারটা আমরা কেন ইউজ করব, স্কেলিং ফিচারটা ইউজ করব। আচ্ছা আগে আমরা এখান থেকে একটু পড়ে আসি যে স্কেলিং ভ্যালুটা আমরা কেন ইউজ করব, কারণ ওইখানে হয়তো দেখতে অসুবিধা হয়। স্কেলিং করার পরে ধরেন আপনার একটা ডাটা আছে যেখানে 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু আছে, হঠাৎ করে একটা ভ্যালু চলে আসলো 10 লাখ, জিনিসটা একটা কি আউটলেয়ার হয়ে গেল না। আপনার ধরেন 1 থেকে 50 ডাটা আছে, 1 থেকে 50 এর মধ্যে ডাটা ভ্যালু গুলো আছে, হঠাৎ করে একটা ভ্যালু পেয়ে গেলেন -2000, সেটা হচ্ছে আউটলেয়ারের মধ্যে পড়ে যায় আর কি, মানে বাদ পড়ে যায় আর কি। তো আমি যদি ওই টাইপসের ডাটা পাই তখন হচ্ছে আমি কি করব, স্কেলিং করব। স্কেলিং করে আমি একটা রেঞ্জ দিয়ে দিব যে তুমি যতই ডাটা পাও না কেন ওই ডাটাগুলোকে 0-1 এর মধ্যে দেখাও, 1-5 এর মধ্যে দেখাও, 5-10 এর মধ্যে দেখাও, 10-5 এর মধ্যে দেখাও দেখাও তার মানে আমি একটা ফিচারের রেঞ্জ বলে দিব যে কতর মধ্যে দেখাইতে হবে। সো স্কেলিং এর কাজটা হচ্ছে এটাই, যে আমার যে ডাটা ভ্যালু থাকবে হিউজ বড় বা হিউজ ছোট, সেগুলাকে হচ্ছে আমি কি করব, প্রিপ্রসেস করে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। এর জন্য মেইনলি এই স্কেলিংটা ইউজ করা হয়। এখন এটা রান করে আমরা রিয়েল লাইফে দেখি আসলে কি হয় কিনা। তাহলে আমরা হচ্ছে উপরে তো হচ্ছে এটা কমেন্ট দেওয়া আছে, আচ্ছা আমরা নিয়ে আসলাম, আমার হচ্ছে যাই, তাহলে এখানে চলে আসি। তাহলে হচ্ছে কি করছে, ডাটা স্কেলার ম্যাট্রিক্স, ডাটা স্কেলার ম্যাট্রিক্স এটা আমি নাম দিচ্ছি। হ্যাঁ, ডাটা স্কেলার ম্যাট্রিক্স, এখানে আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিপ্রসেসিং, আমি প্রিপ্রসেসিংটাকে কল করছি ডট, এটা হচ্ছে ফাংশন, তার ভিতরে ফাংশন মিন ম্যাক্স স্কেলার, এই স্কেলিং এর জন্য ফাংশন মিন ম্যাক্স স্কেলার। ফিচার রেঞ্জ, ফিচার রেঞ্জটা কি হবে, 0 থেকে 1, তার মানে আমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলো 0 থেকে 1 এর মধ্যে সে দেখাবে। আমরা 0 থেকে 1 দিয়ে ডাটাগুলো দেখি। এরপরে হচ্ছে
থ্যাংক ইউ। আজকে আমার ওই বিডিএন এর ওইখান থেকে ক্লাস শিডিউল করা হয় নাই, এর জন্য আজকে ফ্রি জুম চালাচ্ছি আর কি। ওকে, চলে আসেন, ওরা ভালোবাসে আমারে। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন করব। প্রিপোজিশন করে মিন ম্যাক্স স্কেলে যাব। এখানে গিয়ে আমি বলবো যে কত রেঞ্জের মধ্যে আমি স্কেলিং করতেছি। 01 মানে ওই ডাটাগুলোকে সে 01 রেঞ্জের মধ্যে স্কেলিং করে দেখাবে। এখন এই 01 যে স্কেলিং করবে, কাকে করবে সেটাও তো আমার বলতে হবে। তাহলে এটার মধ্যে আমি বলছি পরে কাকে করব। পরে আমি দেখেন এই যে ডাটা স্কেল মিন ম্যাক্স, ডাটা স্কেল মিন ম্যাক্স ডট ফিট ট্রান্সফর্ম আমি ইনপুট ডাটা, তার মানে হচ্ছে এই যে এই ভেরিয়েবলটা আপনি যদি এখানে এবিসিডি দিতেন তাহলে আমি এখানে এবিসিডি দিতাম। এটা হচ্ছে ভেরিয়েবল নেম, ডাটা ভেরিয়েবল নেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যারে টাইপ ভেরিয়েবল, যেটা হচ্ছে ওই ইনপুট রেজাল্ট গুলো অ্যারের মধ্যে রাখে। তাহলে আমি এর মধ্যে আছে, সরি আমি হচ্ছে এইটা পুরাটা হচ্ছে এর মধ্যে নিলাম। এখন আমি কাকে করব, এর জন্য আমি ভেরিয়েবল নেম ডট ফিট ট্রান্সফর ডাটা ইনপুট, যে ইনপুট ডাটা যেগুলাকে পাইলাম সবগুলাকে হচ্ছে আমি আমি স্কেল করব, স্কেলিং করব। স্কেলিং করে রেজাল্ট আমি কই ধরবো, আমি ডাটা স্কেলড মিন ম্যাচে আসবো। তার মানে এটা দিয়ে আমি ডিক্লেয়ার করলাম যে আমার হচ্ছে রেঞ্জ কত হবে না হবে, কি ফাংশন ইউজ করবো না করবো। পরে এটা পরেরটা দিয়ে আমি দেখাইলাম হচ্ছে আমার কোন ডাটাগুলোকে করতে হবে, এবং রেজাল্ট আমি রাখবো কোথায়, এই যে স্কেল ডাটার মধ্যে রেজাল্টটা রাখলাম। এরপরে দেখেন মিন ম্যাক্স স্কেল ডাটা কমা ডাটা স্কেল মিন ম্যাক্স। তাহলে মিন ম্যাক্স এর যে ভ্যালুটা হবে সেটা তো আমার শো করবে, ম্যাট্রিক্সটা হবে সেটাই তো আমার শো করবে। এখন আমরা এটা এক্সিকিউট করে দেখাই, শুধু এই পার্টটুকু এক্সিকিউট করে দেখাই। তাহলে এই পার্টটুকু চুজ করে আমরা তো আগে সবটা এক্সিকিউট করছি। আমরা যদি সেল বাই সেল এক্সিকিউট করতে যাই তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, সেলটাকে চুজ করব, যে সেলটাকে আমি এক্সিকিউট করাতে চাচ্ছি। এরপর দেখেন রানের পাশে যে অপশনটা আছে আমি সেটা দিয়ে এক্সিকিউট করব। এই দেখেন আমরা মনে হয় পেয়ে গেছি। তাহলে আমার আগে ডাটা যেটা ছিল সেটাকে আমি স্কেল করে 01 ফর্মে নিয়ে আসছি। দেখেন সবচেয়ে বড় ডাটা কত ছিল, সবচেয়ে বড় ডাটা ছিল হচ্ছে 7.8, 7.8 না, হ্যাঁ 7.8। দেখেন সবচেয়ে বড় ডাটা 7.8। এটা হচ্ছে আমার সেকেন্ড রো এর সেকেন্ড কলাম, মানে 22। দেখেন 22, এই যে 22 তে দেখেন এই যে 1 পাবেন, 1 পাবেন। বুঝতে পারছেন কথা, 22 তে দেখেন আপনি যে 1 পেয়ে গেছেন আর কি। সো এটা হচ্ছে আমার কি করছি, যে রেঞ্জ 01 এর মধ্যে স্কেল করছি। এখন আমি যদি ভ্যালু গুলা ধরেন এটা যদি হচ্ছে আমি বাড়ায়া দেই, ধরেন আমি 666 দিলাম, এটা হিউজ একটা সংখ্যা, হিউজ একটা নাম্বার। এই হিউজ একটা নাম্বারকে যদি আমি যদি হিউজ একটা নাম্বারকে আমি যদি এখন যদি করতে চাই, তখন দেখেন আমি যদি এখন স্কেল করি তখন কি আসবে রেজাল্টটা, দেখেন এই দেখেন, দেখেন এই যে শুধু আমি এখানে 1 পাইছি টু দি পাওয়ার সামথিং, এন্ড বাকিগুলো হচ্ছে আমার সে করা হয়েছে আর কি। হ্যাঁ, তো রেঞ্জ কত, 0 থেকে 1 এর মধ্যে, যেহেতু আমার এখানে বড় একটা সংখ্যা আছে দ্যাটস ওয়াই সেটাই হচ্ছে আমার 1 টু দি পাওয়ার সামথিং। বাট বাকিগুলো দেখেন যে ই টু দি পাওয়ার 05, ই টু দি পাওয়ার -04, কারণ এখানে কত ছিল, এই মাইনাসের ভ্যালু দেওয়া ছিল আর কি। সো এটা ভেরি করবে আর কি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ই টু দি পাওয়ার 4, আমি পাবো হচ্ছে ই টু দি পাওয়ার 4 পাবো, ই টু দি পাওয়ার -4 পাবো। সো মেইনলি আমার এই রেঞ্জের মধ্যে হচ্ছে, যেহেতু এখানে অনেক বড় ডাটা পাইছি, সো সেটাকে 01 এর মধ্যে কনভার্ট করছে। আমি যদি এটা আগের মতোই রেখে দিতাম 5.1, আমি যদি রেঞ্জ বলতাম 5 থেকে, আমি বললাম 5 থেকে 10 এর মধ্যে সবগুলো ভ্যালু দেখাও, তাহলে সে আমাকে, আমি পুরোটা রান দেই দেখলে সুবিধা হবে। দেখেন 5 থেকে 10, এখানে ডান পাশে আসেন যে সবগুলো রেজাল্ট আমার এখানে ছিল হচ্ছে 5.1, এটা হয়ে গেল 8.7। কারণ আমি বলছি যে ম্যাট্রিক্সটা যেটা ছিল আগে, যেটা ছিল সেটাকে পুরাটা আমার 5 থেকে 10 এর মধ্যে দেখাও, তখন সে ডাটাটা কনভার্ট করে স্কেলিং করে 5 থেকে 10 রেঞ্জের মধ্যে দেখাইছে। সো এইভাবে হচ্ছে আমরা স্কেলিং করে, মিন ম্যাক্স স্কেলিং করে আমরা আমার ডাটাটাকে প্রিপ্রসেস করতে পারি আর কি, যে প্রিপ্রসেসিং করতে পারি। তাহলে আমাদের দুইটা জিনিস দেখা শেষ, একটা হচ্ছে বাইনারাইজ কিভাবে আমরা করতে পারি, স্কেলিং কিভাবে করতে পারি। এরপরে আমরা দেখব পরের টেকনিকটা, যে ডাটা প্রিপোজ করার জন্য যে পরের যে টেকনিক আছে সেটা দেখবো আর কি। সেটা হচ্ছে আমার নরমালাইজেশন। সো নরমালাইজেশন মানে হচ্ছে কি বলেন তো, যে একটা টেকনিক আমরা মনে হয় ছোটবেলায় নরমালাইজেশন পড়ে আসছি। সো আমি একটু এটা পুরোটা কপি করে ফেলি। আমরা স্ট্যাটিস্টিক্স এ নরমালাইজেশন পড়ে আসছি, স্ট্যাটিস্টিক্স এ নরমালাইজেশন পড়ে আসছি। হ্যাঁ, নরমালাইজেশন এটা দুইটা ইউজ করব আমরা, হচ্ছে L1 ইউজ করব, নরমালাইজেশন L1, আর একটা হচ্ছে L2 ইউজ করব। সো L1 নরমালাইজেশন এটার মানে হচ্ছে, এটা একটু ডিটেইলস বললে এখানে ভালো হইতো, যে L1 নরমালাইজেশন এটার মানে হচ্ছে, যে L1 নরমালাইজেশন এটা মানে হচ্ছে আমার প্রতিটা রো এর ভ্যালুগুলোর যোগফল 1 হবে। সহজ কথা, আমার যে রো গুলা পাইছি, যতগুলো রো পাই না কেন, প্রতিটা রো এর প্রতিটা এলিমেন্টস এর, মানে প্রতিটা রো এর প্রথম রো এর সবগুলো এলিমেন্টস এর যোগফল 1 হবে, সেকেন্ড রো এর প্রতিটা এলিমেন্টস এর যোগফল 1 হবে, থার্ড রো এর প্রতিটা এলিমেন্টস এর যোগফল 1 হবে। আর এটা যখন আমি যোগ করব তখন পজিটিভ নেগেটিভ আমি মাথায় রাখবো না, কারণ সবসময় এটা মানে পজিটিভই হবে।
দ্যাট মিনস প্রতিটা রো এর পজিটিভ ভ্যালু অবশ্যই 1 হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট নরমাল ফর্ম। আমি যদি সেকেন্ড নরমাল ফর্মে যেতে চাই, সেকেন্ড নরমাল ফর্মের মানে হচ্ছে যে প্রতিটা রো এর ভ্যালুগুলার বর্গের যোগফল 1 হবে, দ্যাটস ইট। তাহলে ফার্স্ট নরমালাইজেশন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমরা পড়ছি ছোটবেলায়, এখন হয়তো ভুলে গেছি। ফার্স্ট নরমালাইজেশন মানে হচ্ছে প্রতিটা রো এর ভ্যালুগুলার যোগফল 1 হবে, দ্যাটস গুড। সেকেন্ড নরমালাইজেশন হচ্ছে প্রতিটা রো এর ভ্যালুগুলার বর্গের যোগফল 1 হবে। সো এটা আমার এক এক ক্ষেত্রে ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য লাগে আর কি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা ইউজ করবো আর কি, ফার্স্ট নরমালাইজেশন আর সেকেন্ড নরমালাইজেশন ইউজ করবো আর কি। আচ্ছা, আমরা যদি এখন রান দেই নরমালাইজেশনটা, তাহলে আমরা রান দেই, দেখি কি আছে। রান দেই, একটু দেখেন, এই তো আমার এটা হচ্ছে ফার্স্ট নরমালাইজেশনের রেজাল্ট, আর এটা হচ্ছে সেকেন্ড নরমালাইজেশনের রেজাল্ট। দেখেন আমাদের কোড কিন্তু পুরোটা রান হয়েছে। আমরা যদি শুধু এই নরমালাইজেশন এটুকু রান দিতে চাই, তাহলে কি করবো, এটুকুকে আমি চুজ করব, করে হচ্ছে এই যে আমি জাস্ট এই সেলটা রান দিব, হ্যাঁ, রান কারেন্ট সেল যেটা চুজ করা হয়েছে সেটা, দেখেন এই যে শুধু হচ্ছে সেটা চলে আসছে। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা কি বলছিলাম, ফার্স্ট নরমালাইজেশনের প্রতিটা রো এর ভ্যালুগুলোর যোগফল কত হবে, পজিটিভ ভ্যালুগুলোর যোগফল। পজিটিভ এই জন্যই বলতেছি যে এখানে মোড ইউজ করা হয় আর কি, যে আমি মাইনাস প্লাস জানি না কেন, আমি যে রিয়েল ভ্যালু আছে, মেইন ভ্যালু আছে, সেটাকে যোগ করব। তাহলে ফার্স্ট নরমালাইজেশনে কি হয়, যে সবগুলা রো এর যোগফল 1 হবে, প্রতিটা রো এর যোগফল 1 হবে। সেকেন্ড নরমালাইজেশন হচ্ছে প্রতিটা রো এর বর্গের যোগফল 1 হবে। আমি একটু প্রথমটা একটু করে দেখি মিলে কিনা। ধরেন এখানে 0.4 আসছে, 0.25 আছে, 0.29 আছে, 0.45 এর সাথে আমি যদি 0.25 যোগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 0.7। 0.7 এর সাথে যদি আমি 0.9 যোগ করি, ইট অ্যাপ্রক্সিমেটলি 1.89 এর মতো, সরি 9.89 এর মতো হয়ে যাবে আর কি। হ্যাঁ, কি বললাম এখানে, 0.4951, সরি 0.451 প্লাস 0.256, আমি যদি যোগ করি এই দুটোর করলে আমি 7 সামথিং পাবো। তার সাথে আমি যদি 0.29 যোগ করি, আলটিমেটলি আমি কি পাবো, 1 পাবো। তাহলে আমাদের কথা হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মের ক্ষেত্রে প্রতিটা রো এর পজিটিভ, প্রতিটা রো এর শুধু ভ্যালু, নট পজিটিভ নেগেটিভ, শুধু ভ্যালু যোগ করলে 1 হবে। প্রতিটা রো এর, প্রতি রো এর ক্ষেত্রে 1 হবে। এটা হচ্ছে ফার্স্ট নরমালাইজেশন। ইন টার্মস অফ সেকেন্ড নরমালাইজেশন আমরা কি পাবো, প্রতিটা রো এর প্রতিটা ভ্যালুর বর্গের যোগফল আমার 1 হবে, আর এটাই হচ্ছে আমার সেকেন্ড নরমালাইজেশন। সো এগুলো হচ্ছে বেসিক কোড, বেসিক প্রিপোজিশন, আরো অনেক প্রিপোজিশন আছে। তো আজকের ল্যাবের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে ডাটা ইনপুট নিতে পারি এবং সেগুলাকে কিভাবে আমি শো করতে পারি, এবং সেগুলাকে থেকে আমি কিভাবে প্রিপ্রসেস করতে পারি, এবং প্রিপ্রসেসের জন্য আমি বাইনারাইজেশন দেখছি, স্কেলিং দেখছি, ফার্স্ট নরমাল ফর্ম দেখছি, সেকেন্ড নরমাল ফর্ম দেখছি। সো এটুকুই ছিল আজকের জন্য। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব নেভ ওয়াইজ দিয়ে কিভাবে ক্লাসিফাই করতে পারি আর কি, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আলোচনার বিষয়।